সন্তোষ মিত্র স্কয়ার থেকে আমি পুজো কমিটির সম্পাদক সজল ঘোষ, আমার পাশে আছেন আমাদের মাননীয় সভাপতি শ্রী গৌতম দা, আমাদের পুজোর অন্যতম সম্পাদক শ্রী বাবুদা এবং শ্রী নবকুমার হাইতকে নিয়ে আমরা আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই। গত উদ্বোধনের পর থেকে আমাদের পুজোর দ্বারোদ্ঘাটন বা মানুষের জন্য উদ্বোধনের পর থেকে আমরা দেখেছি পুলিশ কিভাবে মানুষকে হয়রান করেছে। আপনারা সবাই সাক্ষী, লক্ষ লক্ষ মানুষ এসেছে আর বহু মানুষ আসতে পারে। সন্তোষ মিত্র স্কয়ারের পক্ষ থেকে আমি হাত জোর করে আপনাদের কাছে আহ্বান জানাবো, আগামীকাল সন্ধে 6:30 আমাদের প্রতিমা গঙ্গাবক্ষে নিরঞ্জন হবে। আমি আপনাদের কাছে প্রার্থনা করব যে কালকে নিরঞ্জন যাত্রা সঙ্গে সঙ্গে এই পুলিশি হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ যাত্রাও হয়ে উঠবে। মা শুধু একা মহিষাসুরকে বধ করছেন, কিন্তু মহিষাসুর ছাড়াও আরো বহু অসুর সমাজে ঘুরে বেড়াচ্ছে। তাই সমাজের সমস্ত দলমত নির্বিশেষে আগামী পরশু মুখ্যমন্ত্রী নিশ্চয়ই কার্নিভাল করবেন, কিন্তু আগামীকাল হোক একটা বিরাট জনগণের নিরঞ্জন যাত্রা, শুধু প্রতিমার নয়, সঙ্গে বাংলার অসুরদের নিরঞ্জন হোক, বাংলার অসুর বিসর্জিত হোক, এই প্রার্থনা নিয়ে আমরা একটা বড় মিছিল, আমরা একটা বড় যাত্রা করতে চাই আপনাদের সঙ্গে নিয়ে। আবারও বলছি, এটা সম্পূর্ণ অরাজনৈতিক, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। আমি সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের কাছে, সাধারণ মানুষের কাছে, সমস্ত সমাজসেবী সংগঠনগুলোর কাছে, সমাজের সর্বস্তরের গণসংগঠনের কাছে আমি আবেদন করব যে আপনারা সকলে সামিল হন। আপনারা দেখেছেন কিভাবে শুধু সন্তোষ মিত্র স্কয়ারে লোককে হয়রান করেনি, শিয়ালদা থেকে যে লোকটা নেমেছে তাকে হাওড়ার দিকে পাঠিয়ে দিচ্ছে। শিয়ালদা হাওড়া ঘুরিয়ে আবার শিয়ালদায় নিয়েছে, তবে তারা দুর্গাপুজোর প্যান্ডেলে ঘুরতে পেরেছে। এর ফলে মানুষটা আরো 5টা পুজো দেখতে পারে, তাদের পক্ষে দেখা সম্ভব হয়নি, অন্যান্য প্যান্ডেল বন্ধ করতে হয়েছে। এটা শুধু সনাতনীদের ক্ষেত্রেই সম্ভব হয়েছে, এটা শুধু আমরা যারা হিন্দুত্বে বিশ্বাস করি আমাদের উপরই সম্ভব হয়েছে। তাই আমি অনুরোধ করব মায়েদের কাছে, বোনেদের কাছে, জেনজি বলে একটা কথা খুব চলছে আজকে বাজারে, সেই জেনজিদের কাছে যে আসুন আমরা একটা নীরব নিরঞ্জন যাত্রা, নীরব প্রতিবাদের নিরঞ্জন যাত্রায় আমরা সামিল হই। মাকে কৈলাসে পাঠানোর সঙ্গে সঙ্গে অসুর শক্তির বিনাশ হোক, এই প্রার্থনা নিয়ে আমি অনুরোধ করব শুধু মায়েদের কাছে, যারা আসবেন যদি সম্ভব হয় তাহলে লাল পাড়, সাদা শাড়ি এবং হাতে শাঁখ নিয়ে আসতে পারলে ভালো হয়। 6:30 সময় সন্তোষ মিত্র স্কয়ার থেকে আমাদের এই যাত্রা শুরু হবে। এই যাত্রায় আপনাদের সকলকে সাদরে আমন্ত্রণ জানাই। ধন্যবাদ, শুভ বিজয়। বাবা ওখান থেকে লেগে যাবো, ওখান থেকে লোকে লেগে যাবো, ওইখান দিয়ে লেগে যাবো, সোজা করে দিন, সোজা করে দিলে লোক চলে আসুন। এই করলেই গন্ডগোল। এটাই ভালো।
ওখানে আবার ব্যাংকে বলে ঠিক আছে, আমি দেখছি আপনার গাড়ি বাড়ি চলবে, কোনো খারাপ অবস্থা নেই। আমি দাঁড়িয়ে থাকবো, আমি চলে যাবো না, আমি এখানে যাবো না। লাস্ট টানবি, হ্যাঁ আস্তে আস্তে, লোক যেন না দৌড়ায়। দৌড়াবেন না কিন্তু কেউ, দৌড়াবেন না, অনুরোধ করছি, কেউ দৌড়াবেন না। আস্তে আস্তে এগোন, আস্তে আস্তে এগোন, আস্তে আস্তে এগোন, আস্তে আস্তে এগোন, দৌড়াবেন না, দৌড়াবেন না, কেউ দৌড়াবে না, আস্তে আস্তে দৌড়াবেন না, কেউ দৌড়াবেন না, আস্তে কিছু লোক এদিক দিয়ে ঢুকে যান। কেউ দৌড়াবে না, ভিআইপি দিয়ে যাওয়ার থেকে চলবেন না। আমরা সোজা বিবি রোড ধরে হেঁটে আসলাম এবং এখন পৌঁছে গেছি ব্যাংক অফ ইন্ডিয়ার মোড়ে। তো এখান থেকে আমাদের বাঁদিকে মুভ করতে হবে এবং এই মোড়টায় দেখতে পাচ্ছেন যে কত মানুষ রয়েছে এবং এখানে কিন্তু পুলিশ ফোর্সও কিন্তু অনেক রয়েছে। তো আমরা শিয়ালদা থেকে যেই দিকটা ঘুরে আসার কথা ছিল, শিয়ালদা স্টেশন থেকে ডান দিকের একটা রোড করে দিয়েছে, তো সেই রোড ধরে কিন্তু এতটা ঘুরে আপনাদেরকে আসতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কত মানুষ ঠিক ওই দিক থেকে কিন্তু ঘুরে আসে। শিয়ালদা থেকে ঘুরে আসছো নাকি আপনারা? কি শিয়ালদা স্টেশন থেকে ওইভাবে ঘুরে আসছেন নাকি? কতটা হাঁটতে হলো আপনাদের? হ্যাঁ শিয়ালদা থেকে পুরো ঘুরিয়েছে, শিয়ালদা থেকে মানুষকে পুরো হ্যারাসমেন্ট করছে পুলিশ। আগের বছর ঠাকুর দেখা গেছে শিয়ালদা থেকে নেমে, কিন্তু এত ঘোরান ঘুরিয়েছে, বিশাল ঘুরিয়েছে। তাও কত মিনিট হাঁটলেন শিয়ালদা স্টেশন থেকে? ওখান থেকে কলেজ করতে মোহাম্মদী পার্কের ওখান থেকে ঘুরিয়ে 7টা থেকে নিয়ে এখন 9:22, 7টা থেকে নিয়ে 9:22। আচ্ছা, এতক্ষণ হাঁটলেন? আমরা মানুষ 1 ঘন্টার উপর হাঁটাচ্ছি বয়স্ক মাকে নিয়ে, ওটা শিয়ালদা চত্বর ঘুরছি। প্রত্যেকটা মোড়ে মোড়ে পুলিশ রয়েছে, মানে ঘুরতে দিচ্ছে না। আমরা জানি না, তোমরা এগিয়ে যাও, তোমরা এগিয়ে যাও, সামনে বলছে ওদিক দিয়ে যান, ঘুরিয়ে দিচ্ছে ইচ্ছাকৃতভাবে, ইচ্ছা মানুষকে তো পরিদা ভাঙল করে। কোথা থেকে এসেছেন? হাওড়া নামিয়াতলা। হাওড়া থেকে? আচ্ছা আচ্ছা। হাওড়া ইনি পাঠানগর, মানে আমরা ভাবতেই পারি না আমাদের মোহাম্মদ আলী পার্কে ঢুকিয়ে দেবে আবার। আচ্ছা, মানে শিয়ালদা থেকে স্টেশন থেকে নেমেছি মোহাম্মদ আলী পার্ক, ভাবা যায়? সেখানে অনেকটাই তো পথ, আবার সেখান থেকে এখানে আসছি, সেখান থেকে এখানে, মানে ওইটাকে দেখিয়ে তারপরে এদিকে নিয়ে না আসছেন? আমরা দেখিনি, চেষ্টা করছে দেখানো। মোহাম্মদ আলী পার্কে কি ঢুকতে পেরেছিলেন? না না না, আপনারা ইচ্ছাকৃতভাবে ঢোকেননি? না, ওই রাস্তায় পাঠিয়ে দিয়েছে আমাদের। আচ্ছা আচ্ছা। যত পুলিশকে দিতে বলছে আমরা জানি না, তোমরা এগিয়ে যাও, আমাদের অর্ডার আছে, আমাদের অর্ডার আছে। আচ্ছা আচ্ছা। স্ট্রিট থেকে ঘোরাচ্ছে, বুঝলাম না। কোলে মার্কেটের ওই রাস্তা বন্ধ করে দিয়েছে, বন্ধ করে ওটা সূর্য সেন স্ট্রিট থেকে ঘোরাচ্ছে। তো শিয়ালদা স্টেশন থেকে এই যে 2 থেকে 3 কিলোমিটার পথ,
মানুষ কিন্তু কোনো জায়গায় দাঁড়িয়ে নেই, কন্টিনিউ চলে আসছে এবং বিন্দুমাত্র যে জায়গা রাস্তায় ফাঁকা থাকবে সেই পরিস্থিতিও নেই। রাস্তা জনসমুদ্রে পরিপূর্ণ হয়েছে এবং সন্তোষ মিত্র স্কোয়ারের যে রোডটা সেটাও কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। মানুষের ভিড় দেখুন সন্তোষ মিত্র স্কোয়ার। আপনি বলুন। সেটাই তো বলছি, হ্যাঁ। পুলিশ মামার এত সুন্দর ব্যবস্থা। কি পড়াবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তার কারণটা যদি বলেন। ওই যে এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে। আচ্ছা, কোথা থেকে হেঁটে হেঁটে আসছেন? ওকে বলতে পারছি না, মাথা এখন গরম আছে। শিয়ালদা থেকে? একদম। কষ্ট তো অনেকটাই হয়েছে। হ্যাঁ হচ্ছে। আর এটা দেখার জন্য কি এত ক্রেজ আপনাদের? ইয়েস ইয়েস। ঠিক আছে, সাউন্ডের সন্তোষ মিত্র স্কোয়ারের ভেতরের পোর্শনটা এই রকম। সব থেকে প্রথমে ওপরে ঝাড়বাতিটা দেখুন, দারুণ সুন্দর কিন্তু লাগছে ঝাড়বাতিটা, এবং ওয়ালের মধ্যে দারুণ কিন্তু চিত্র ফুটিয়ে তুলেছে। এখানে একটা বড় দুর্গার মুখ করেছে এবং সমস্ত ওয়ালে দেখতে পাচ্ছেন একটা আলাদাই জিনিস ফুটিয়ে তুলেছে। আমাদের ভারতের প্রত্যেকটা স্টেটের বিবাহিত মহিলাদের নব দম্পতির মুখ প্রত্যেকটা স্টেটের বিভিন্ন ধরনের কিন্তু হয়ে থাকে, অর্থাৎ তাদের বিবাহের রীতি কিন্তু অনেকটাই আলাদা। তার কারণে রাজ্যের প্রত্যেকটি জিনিসকে ফুটিয়ে তোলা হয়েছে নববধূ রূপে। এবং দুর্গা প্রতিমাকে আমি দেখাচ্ছি দেখুন, এবং ওয়ালে চারদিকে কিন্তু 4টি থিম তুলে ধরেছে। বিষ্ণু এবং লক্ষ্মী ঠাকুরের বিবাহের চিত্র, ওইদিকে রাম সীতার বিবাহের চিত্র, ওপাশে ব্রহ্মা এবং সরস্বতীর বিবাহ চিত্র, এবং ওপাশে আরেক দেবদেবীর কিন্তু বিবাহের চিত্র ফুটিয়ে তুলেছে। এবং তার সোজাসুজি দুপাশে দেখতে পাচ্ছেন নববধূর যে অলংকার, যে শাখা সিঁদুর পলা মঙ্গলসূত্র, তো এই রকম জিনিস কিন্তু ওয়ালের ওপরে সাজিয়ে রাখা হয়েছে। কেমন লাগলো? প্রচন্ড সুন্দর হয়েছে, মানে এত ভালো। এরপরে আর মানে কথা নেই, থেকে বেস্ট কলকাতার সবথেকে বেস্ট এইভাবে যে তুলে ধরা যায়, মানে মানুষের সামনে কারেন্ট টপিকের উপরে কারেন্ট টপিক একদম অরিজিনাল। বাঙালি সমাজে, বাঙালি আমরা হিন্দু মহিলা, তো আমাদের হিন্দু মহিলাদের কিভাবে মেরেছে সেইটাকে তুলে ধরা সামনে। ভারতের উপর চোখ তুলে তাকালেই তার চোখ গেলে দেওয়া হবে, এটাই হচ্ছে মেন কথা। একদম আমাদের মোদিজি ঠিক স্টেপ নিয়েছেন এরকম ভাবে। ভারতের দিকে চোখ তুলে তাকালেই তার চোখ গেলা হবে। জয় হিন্দ। তো শুনতেই পেলেন যে মানুষের যে ভেতরের যে আত্মনাদ, সেটা কিন্তু বহিঃপ্রকাশ পাচ্ছে এই সন্তোষ মিত্র স্কোয়ারে। দেশপ্রেম সবার ভেতরেই রয়েছে, তো সেই জিনিসটাকে থিম আকৃতিতে তুলে ধরা আমার মনে হয় এই প্রথম। সমস্ত সেনাবাহিনীদের ওপর উৎসর্গকৃত এই দুর্গাপুজো এবছর 2025-এ আমার মতে সেরা, এবং দর্শনার্থীদের মতেও কিন্তু সেরার সেরা। তো এখান থেকে বেরিয়ে কিন্তু অনেকের উচ্ছ্বাস দেখা যাচ্ছে। তো যাই হোক, সন্তোষ মিত্র স্কোয়ারে এসেছিলাম এই উদ্দেশ্য নিয়েই যে পুজো কি আদৌ হচ্ছে নাকি। পুজো হচ্ছে, কোনো রকম কোনো বন্ধ হয়নি, শুধু ওই আসার সমস্যাটাই, এছাড়া আর কোনো সমস্যা নেই। আপনারা আসুন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো দেখুন, খুব ভালো লাগবে। যাই হোক, এই ছোট্ট একটি ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং যদি ভিডিওটা সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন। তো চলুন, দেখা হবে আবার অন্য কোনো দিনে অন্য কোনো একটি সুন্দর ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।